ইসরায়েলের মধ্যে আল্লাহর এক বান্দা বেমার, দীর্ঘদিন থেকে বেমার, অনেক টাকা পয়সা খরচ করছেন, ডাক্তার দেখাইছেন, অনেক জায়গা গেছেন, বেমার কমে না। মায় দোয়া করছেন, হে আল্লাহ, যদি আমার ছেলের বেমার কমাইয়া দেয় 7 দিনের লাগে আমি দুনিয়ায় জমিন ছাড়িয়া যাই নবী। চিন্তা করতেন 7 দিনের লাগে আমি দুনিয়ায় জমিন ছাড়িয়া যাই নবী। মার দোয়া আল্লাহ দরবার কবুল হইতে, আওলাদর বেমার আল্লাহ কমাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন গেছে কি যাওয়ার বাদে টাইম তো আর যে আল্লাহর সঙ্গে যে নজর করছে এটা পুরা করবে না। স্বপ্নে দেখলাম যে কইতে আইয়া তাহলে ওগো বিবি, তুমি যে আল্লাহর সঙ্গে নজর করছো, আওলাদর বেমার কমাইয়া দিলে 7 দিনের লাগে দুনিয়ায় ছাড়িয়া দেই গাড়ি বাক্কা করে দিয়ে গেলে এখন তুই নজর পুরা করতে না, আবার গজব করবো, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে হবাই, নজর পুরা করো। রাত যখন শেষ হইল, সকালবেলা আপনার ছেলেরে ডাকিয়া আনি মা জননী কইলা, বাবা তুমি কবরস্থানে গিয়ে একটা খবর খুঁজো, আর কবরের মধ্যে তুমি আমারে রাখিয়াও। ছেলে আপনার খানদইনার কইন, মা গো, মানুষ মারা যাওয়ার বাদে মানুষকে কবর রাখুন, তুমি তো জিন্দা, আমি কেমনে তোমারে কবর নিয়ে রাখো। ওই সময় মা উঠিয়া কইলা, বাবা তুমি বেমার আসলাই, অনেক ঔষধ করা হয়েছে, কিন্তু তোমার কোনো বেমার কমছে না। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যদি আমার আওলাদের বেমার কমাইয়া দাও, তাহলে আমি 7 দিনের লাগি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন আমি নজর পুরা করতে কবরস্থানে যাও, একটা কবর কুটিয়া মানে কবর রাখিয়াও। আওলাদে গিয়া আপনার কবরস্থান কবর কুটিয়া, কবরের ভিতরে আপনার মা জননীরে রাখিয়া সব কিছু আপনার শেষ করিয়া আওলাদ দিয়ে আপনার দরবার দোয়া করিল, আল্লাহ আপনার নজর পুরা করতে আমার মা জননীরে আমি কবরের মধ্যে রাখিয়া আইলাম। আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমার মারে এই কবর হেফাজতে রাখনেওয়ালা আর কেউ নাই। এই মহিলায় আল্লাহ দরবার কইল, আল্লাহ নজর পুরা করতে আমি কবরের ভিতরে আইলাম, আল্লাহ আপনি আমার সাহায্য করবার। কবরের উপরে ওই মহিলা যখন কবর রাখা হয়, আপনার মহিলার উপরের দিকে চাইয়া যখন আপনার খবরটা আল্লাহ কুশাদা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা আপনার বাগান যখন দুইটা বাগানের মধ্যে 2 জন মহিলা আছেন, আপনার 2 জন মহিলার এই বিবিরে আপনার এই মহিলারে ডাকই না বইন, আমরা কিনারায় আও। সন্তানের কিনারায় গেলাম, যাওয়ার বাদে আপনার দেখা যায় এই মহিলায় সালাম দেন 2 জন, আসসালামু আলাইকুম। একজনে সালাম দেন, সালামের উত্তর দেন, আরেকজনে সালামের উত্তর দিলা না। একজনকে দেখলাম মাথার মধ্যে আপনার পাখি হলে কি করতা বলে আপনার বাতাস দিতে আসেন, পাখা দিয়ে আপনার বালিয়ে আসেন। আর আরেকজনের মাথার মধ্যে দেখা যায় পাখি পঙ্কিরা টুনকাইতে আসেন। এই মহিলা বড় চিল্লা চিল্লি করতাম। 3 জনের বংশ হইল। এই মহিলা আমি আমার আওলাদর বেমার কমছে, আল্লাহ কমাইয়া দিছে, আর আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করলাম, ওয়াদা পুরা করতে আমি 7 দিনের লাগি কবরের মধ্যে আইলাম। তাই কইলা, তুমি দেন যে 2 জন, একজনকে দেখলাম বড় আরামের সাথে আসো, তোমার বাতাস মাথার মধ্যে বাতাস দিতে আসো, তো বালা খাম জমিন কিতা করিয়া আইলাই। এই মহিলা উঠিয়া জানাই, জমিনের মধ্যে আমার একজন স্বামী আসলাম, আর স্বামীর বড় খেদমত আমি করছি, স্বামীরে সবসময় আমি সন্তুষ্ট রাখছি, যার কারণে স্বামী আমার উপরে খুশ আর রাজি হইছেন। আর খুশ আর রাজি আল্লাহর দরবারে দোয়া করছেন, এর বিনিময়ে আল্লাহ কামুলা তুমি আমার অত আরামের সাথে রাখছেন। সুবহানাল্লাহ। 2টা জিনিস একটা কি পাইলাম,
এক জিনিস হইয়া তার মায়ের দোয়া করলে দোয়া কবুল হয়। আর আরেক জিনিস হইল স্বামী যদি কোনো স্ত্রী আপনার অবশ্য রাখতে পারেন আর এই স্বামী দোয়া করিলেন স্ত্রীর লাগে তাহলে স্ত্রীর জন্য আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন আরামের সাথে থাকবার। জানরে কবরের আপনার কবরের মধ্যে পাখি বংশীরা মাথার মধ্যে আপনার আমার কোনটাই চিল্লা চিল্লি করেন জ্বালা যন্ত্রণা পাইতার এনরে জিজ্ঞাসা করলাম বই তোমার অত কঠিন আজাব হয় তার কারণটা কি থাক এই নুটিয়া কইন জমিনের মধ্যে আমার স্বামী আসলা আমি স্বামীর খেদমত করছি কিন্তু কয়েকদিন খেদমত করছি এর বাদে আমি স্বামীর যা কইছুন আমি স্বামীর উল্টা চলছি স্বামীর অসন্তুষ্ট রাখি আমি মারা গেছি আমার উপরে স্বামী সন্তুষ্ট নাই যার কারণে আজকে আমি অত আজাবের মধ্যে আছি। যার কারণে মা বই নগল যদি কোন স্ত্রীর উপরে আপনার স্বামী বেজারতা হয় আর স্বামীরে যদি মনোজাত দিয়া থাক দুঃখ দিয়া থাক তাহলে কোনো ইবাদতে কামাইতো নাই কাল ময়দানে মাশরে তোমার লাগি আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছয়। যখন গসব শেষ হয়ে গেল কথা মাত্রতা করতে করতে 7 দিন ঘুরি গেল ঈদের জন্ম হইলাই উঠিয়া কইলাম বলে আপনার 7 দিন ঘুরি গেছে আপনার ছেলে খবর কিনাই আদায় থাকবা আপনি যাই 7 দিনের দিন যে আওলাদে মারি নিয়া কবরের মধ্যে রাখছেন সেই আওলাদ কবরের কিনারায় খবরটি মা জননীর আনতাক মারে আপনার নীলা তোমার তো ইয়া তাআলা দুশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাওরে জোড়াবতল যাওরে উড়িয়া মদিনায় ওই মাহফিলের সালাম হইয়া সবুজ রঙের মিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলাম এই ঘটনাটা কি দুইটা জিনিস পেলাম একটা মারে যদি বুঝার রাজি রাখতে পারো আর দোয়া করো যত বড় মুসিবত উদ্ধার হয়ে যাবে। বেমার হয়ে গেছে আল্লাহ বেমার দিলেন মা দোয়া করলেন যদি দিল খুলে বেমার কমে যাইব। আরেক জিনিস পাইলাম যদি স্বামীরে সন্তুষ্ট রাখতে পারো সে দুনিয়াও আখেরাতে ভালাই হইব। তো আমরা দেশের মধ্যে কিছু জায়গা এমন আছে অনেক আওলাদ ছুটি হইতে পারবে না মা বাবার বদুয়ার কারণে যারা ব্যবহার করে বাদ কোথায় লগে মারে গালিয়ায় বাবারে গালিয়ায় ইলা আওলাদ আছে মারেও গালিয়ান বাবারেও গালিয়ায়
মা বাবার আপনার শক্তি কমে গেছে, এখন তুমি মনে করিও না বলে আল্লাহ আমার জোয়ান কির মধ্যে তুমি জোয়ান কি দিছ, শক্তি আমার আছে। মা বাবা বয়স্ক হওয়ার বাদে আওলাদে কখনো শক্তির জোরে মা বাবার গালিও না, বাদ ব্যবহার করিও না, মাইটার করিও না, তাতে তোমার জীবন কি ভাবনা নষ্ট হয়ে দিব, তোমার জীবন নষ্ট হয়ে দিব। জেনে আজ তুমি তোমার মার যদি কথা শুনো না, হাই তুমি যখন স্বামীর ঘরের মধ্যে যাইবাই, তোমার ঘরের মধ্যে যদি সন্তান জন্ম হয়, তুমি যখন মেয়ে পাইবাই, তোমার মেয়েওয়ালা তোমার কথা শুনতো নাই, তোমার মেয়েওয়ালা তোমার কথা শুনতো নাই। যার কারণে আওলাদর হক হইয়া তালো মা এবং বাবারে সদা সর্বদা কি হতায় বলে আপনার সাফ খাওয়া স্মৃতি হতায়। তোমার সামনে যদি তোমার মা এবং বাবা বেমার পড়েন, তোমার কর্তব্য হইল তাহলে কি হতায় ডাক্তার দেখাও, ঔষধ আনিয়া দেও। আরে তোমার বেটি বেমার পড়লে তুমি ডাক্তারের কাছে লইয়া যাও। আর গর্ভধারণী মা ঘরের মধ্যে বেমার তাহলে তুমি ডাক্তার দেখাও না, বাবা বেমার তাহলে ডাক্তার দেখাও না। জেলা মা এবং বাবারে আপনার ডাক্তার দেখাইতে হক তোমার হবে। সেইভাবে তুমি তোমার ভাই যদি কেউ যদি আপনার বিপদ করে, সেই বাইরেও তুমি কি হতায় তুমি চাইতাই, যদি তোমার আপাত থাকে, তোমার যদি আপনার টাকা পয়সা থাকে, আর বেমারি ভাই যদি আপনার টাকা পয়সা থাকে না, তাহলে তোমার হক হইয়া তাহলে তোমার সাহায্য অনুসারে বাইরে তুমি কি হতায় দেখা সাক্ষাৎ করতাই। কিছু কোন সময় দুঃখ লাগে, কোন জায়গা এক ফ্যামিলির মধ্যে কয়েকজন ভাই হইলে যদি এক ভাইয়ে দুঃখ পায়, আর এক ভাইয়ে বেটির কথা শুনিয়া বিরিয়াও আপনার বাইর ভাই চায় না, বেটিয়ে বিন দিলায় তুলে টাকা খরচ করিয়া মরতাই নতুন পাইবাই নি বাদিয়া বাদে 8 টাকা ওগুন পাইবাই নি, 2 টাকা ওগুন খরচ করিও না। এ নিজে ভালো হইব, আনাইলে 7 টাকা আছে খরচ করো, বাইরে ইটা করিও না। আজ তোমার টাকা আছে, খাইলে তো তোমার টাকা থাকতো নাই। যদি তোমার বাইরে আজকে তুমি যদি চাও, যদি তোমার একদিন টাকা ছাড়ি যায়, তাহলে তোমার ও ভাইয়ার একদিন তোমার চাইব। নবীজি ফরমাইন এক ফ্যামিলির মধ্যে গোষ্ঠীর মধ্যে আপনার মানুষ যদি একজন দেখা যায় আত্মীয় স্বজন, কিবা তো আপন ভাই, কিবা তো আপনার চাচা, কিবা তো যদি আপনার গোষ্ঠীর অন্য কেউ বেমার হয়, তাহলে হক হইয়া তাহলে তোমার যদি সম্ভব হয় তাহলে তাহলে কি করো বলে ঔষধ করাও, যেটা দ্বারা পারা যায় তুমি তাকে সাহায্য করো। তেমন আমার মাথা তাকে গেলাম জানিয়ে আবহাওয়া তখন সারা জীবন আপনার যদি আপনার তপস্যা করো, মা এবং বাবার খেদমত করো, তাহলে মা বাবা ঋণ পরিশোধ করতে পারতাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর এক বান্দায় তার মারে কান্দ লইয়া 7 বার হজ করছই। 7 বার হজ করার বাদে আল্লাহ রাসূল আপনার 7 বার হজ শেষ হওয়ার বাদে 7 নম্বর বার শেষ হওয়ার বাদে মিজাবে রহমত করার কাছে দাঁড়াইয়া আল্লাহ দরবারে কইলা, আল্লাহ আমি আমার মারে 7 বার কান্দ লইয়া হজ করছি, আমার হক আদায়, মার হক আদায় হইছে নি। কোনেওয়ালার কানের মধ্যে আওয়াজ হইল, বান্দা তুমি করায় তোমার মায়ের 7 বার কান্দ লইয়া হজ করছ। 7 বার হজ করিয়াও মা জননীর কাছে এক রাত পুরো ঋণ তোমার আপনার পরিশোধ হইছে না, এক রাত পুরো হজ আদায় হইছে না। যার কারণে বাইরে মনে করিও না বলে আমি তো আমার মার খেদমত করি, আর একবার মায়ার ডাক দেও আর 3 বার গালিয়া হইতা আপনার পিতা মায়ার ডাকে কাম হইতো না। যত মনে হয় মা এবং বাবাই তোমার বাবা ভাই তোমার দুঃখ দেখাক, আরে আওলাদ জানিয়া রাখো, যদি একজন আওলাদকে শাসন করিয়া মা এবং বাবা জানতে পারেন না, এই জীবনের মধ্যে এই জীবনে আপনার মা বাবার মধ্যে কত বড় দুঃখ কামাইব। বলে আমার আওলাদকে আমি শাসন করতে গিয়া কঠোর ভাষায় আমি কিছু মাতিলাম, হয়তো এই মাতর দ্বারা আমার আওলাদে দুঃখ পাইছে, দুঃখ পাইয়া আমার নির্যাতন করে। আইজ আমার আওলাদ দেওয়ার দরকার কারণে আওলাদ আমার মুখাবিলি গেছে। আর যদি গ্রামের অন্য মানুষের হই, হয়তো অন্য কোন মানুষ আমার বাইলা বিক্ত নাই। আওলাদে হইয়াও জানবাছেন না, মানে আওলাদ আছে
মা বাবারে গালিয়া মা বাবার সঙ্গে বাদ ব্যবহার করে বাইরে জানিয়ে রাখো। কখনো মা এবং বাবার অন্তরের মধ্যে আপনার গালিয়া অন্তরের মধ্যে দুঃখ দিও না, এমন কথা কইও না যে কথার কারণে তুমি তোমার কথার কারণে মা বাবা দুঃখ লইয়া বই যায়। এই জীবনে যে তার মা এবং বাবার খুশাল রাখতে পারছে না, রুজি রোজগার করিয়াও সেই আওলা থাকবেই তো পারে না, রুজি রোজগার করিয়াও থাকবেই তো পারে না, তার কোনো আয় উন্নতি দেখাও দেয় না। আর যে আওলাদে মা এবং বাবারে খুশ রাখতে, মা বাবারে আপনার সন্তুষ্ট রাখতে, আর মা বাবার দোয়া তার উপরে পড়ে গেছে, এই আওলাদ জমিনের মধ্যে সম্মানী বলি গেছে। আওলাদের উপরে আপনার দোয়া করার কারণে, মা বাবার খেদমত করার কারণে, মা আপনার আওলাদে আর মা বাবার দোয়া করার কারণে আওলাদ জীবনে আপনার সুখী হতে পারে। আল্লাহ তার সম্মানের জিন্দেগি দান করবা, কোনো ঘাটের মধ্যে আটকিত নাই, বেইজ্জত হরমত হইতো নাই। সুলতানুল আরিফিন বাইজে বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সব সময় কইতা বলে, আমি যে সম্মান পাইলাম, আমি যে অত বড় নিলাম, আমি যে অত বড় সম্মান লাভ করলাম, একমাত্র আমার মা দোয়ার কারণে, মার খেদমত করার কারণে। কি খেদমত করলা? একটা জিনিসের মধ্যে মা আমার খুশি গেছিলা, আর এই খুশি হওয়ার কারণে দেখা যায় হযরতে বাইজে বুস্তামি কত আপনার দরজা লাভ করতেন, কিতাব আপনার কাম করছিলা বলে। একদিন মা বলছিলা, বাবারে আমার 1 গ্লাস জল আনিয়া দেও। ঘরের মধ্যে গেছেন যে একদিন দেখা যায় জল নাই, জল তো আর পাইলা না। পৌষ সময় গেলা দৌড়াইয়া নদীর মধ্যে আপনার জল আনাত, পানি 1 গ্লাস আনাত গেলা, পানি আনতে দেরি গেছে, আমার ঘুম লাগি গেছে, ঘুমাই গেছে। পানির গ্লাস তো লইয়া সমুদ্র রাইতে আমার কিনারায় বসিয়া রইলা, আমার জননীর ঘুম শেষ হইতে। ঘুম শেষ হওয়ার বাদে দেখলাম তারা আওলাদ পানির গ্লাস তো লইয়া মন আসেন। আরে মায় উঠিয়া কইলা, বাবা তুমি গত রাত্রির সময় আবহাওয়া করেছো নিয়া পানির গ্লাস তো লইয়া রাত লইয়া এনে ঘুমাইলে না। আল্লাহর বান্দায় জানাই, মা গো একবার তুমি আমার পানির কথা কইছো, ঘরের মধ্যে পানি পাইছি না, নদী থেকে পানি আনতে আনতে যত সময় গেছে, মা এই সময়ের ভিতরে তোমার ঘুম লাগি গেছে, একবার পানি কইয়া পাইছো না, আবার যদি পানি পাও না, যার কারণে আমি পানির গ্লাস আতো লইয়া সমস্ত রায় তোমার কিনারায় বসিয়া রইলাম। কোন আওলাদ রইবানি? ইলা আওলাদ আছে বাবাই যদি ছেলেরে বাজারটা গিয়াও, কিবা তো ফার্মেসির মধ্যে যাও, সরকার আনো গিয়া, কিবা তো অন্য কোন কামের মধ্যে বাঁচই, ইলা আওলাদ আছে উঠিয়াও কইব পারতাম নাই, বাবার বুকের উপরে কইব আমি পারতাম নাই। মায় যদি কই তাহলে যাইতো নাই, জানিয়া রাখো। আর যদি তার আওলাদ বেমার বড় হয়, দৌড়াইয়া রায় 2টা বাজে তার আওলাদ লইয়া হসপিটাল যাইব, ডাক্তারের কাছে যাইব। আর গর্ভধারণী মা বাবা যদি বেমার বড় হয়, দেখবা দৌড়াইয়া আপনার তো জলদি যায় না, তবে সারা নাই কিছু আওলাদ বাইরে। তোমার আওলাদর লাগি যদি তোমার অত মায়া থাকে, তাহলে তুমি মনে করো তোমার মা বাবার কতবার মায়া তোমার লাগি। তোমার মা তোমার আওলাদকে তুমি যেভাবে চালায়, যেভাবে তোমার মায়া বলা, তোমার মা এবং বাবার তোমার লাগি অত মায়া, যার কারণে আল্লাহর বন্দেগান দেখা যায় সুলতানুল আরিফিন বাইরে আমি আপনারা জানাইলাম, আমি যে ওলায়তি পাইলাম, আরে পানির গ্লাস দেওয়ার বাদে আমার মা খুশি, আল্লাহ দরবারে দোয়া করছেন। আর দোয়ার বিনিময়ে আল্লাহ কামুল আকিমিনে আমারে কত বড় দরজা দান করছেন, সুবহানাল্লাহ। যার কারণে বিদেশ বাড়ির মধ্যে আওলাদ যদি থাকে, দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার জেলা পদ্ধত বিক্রি করে কলিজার মধ্যে দাও দাও করে রাখেও দর করে না। আরে তোমার ঠিক যদি তুমি বাড়িতে বাইরে যাও, 11টা 12টা হাইয়েস্ট তোমার অপেক্ষা করবা, আর তোমার ঠিক বিছানার মধ্যে ঘুমাই দিবা। কিন্তু তোমার মা যত সময় পর্যন্ত আওলাদ বাড়ি যাইছে না, কত সময় পর্যন্ত মা জননী আপনার আহাজারি করবা, আইরে আমার আওলাদ বাড়িতে বাইরে গেল, এখনো পর্যন্ত ঘরের মধ্যে আইল না। রাত 1টা 2টা বাজি গেল,
আমার আওলাদ কি কোনো মুসিবতের মধ্যে পড়লো, এটা অসুবিধার মধ্যে পড়লো, এখনো পর্যন্ত আমার আওলাদ ঘরের মধ্যে আইলো না, কিন্তু তোমরা ঠিক ঘুমাই দিবা, মা ঘুমাইতে নাই আর উঠেইতেও ঘুম লাগতো না। আওলাদর বিদেশ যদি কোনো আওলাদ যদি বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষে যদি জানে না, সার সর্বপ্রথম মা এবং বাবা বুঝাইবা বলে আমার এই আওলাদটা কঠিন মুসিবত আছে, নিশ্চয় কিতাব অসুবিধার মধ্যে আছে, মার আপনার শরীরের মধ্যে আপনার তাই পয়দা হয়ে দিব। যার কারণে ভাই এই নহল মা এবং বাবার খেদমত করো, মা এবং বাবার সম্মান করিয়া দাও। আল্লাহ রাসূলে ফরমায় যে তার মা এবং বাবার সন্তুষ্ট রাখে তার জীবন দেশে সুখী বানাই দিছে। বাবার সম্মান করো, আরে সম্মান কইতে মনে হইছে মারে আপনার সম্মান করো, বাবারে করো, আর কি করো বলে চাচাই তোরে বড় ভাই তোরে সম্মান করো। গ্রামের মানুষ যখন মুরব্বী মানুষ দেখো, তোমার থেকে বয়স্ক মানুষ দেখো, তাহলে কি করো বলে সম্মান করো। এক জায়গার মধ্যে তোমার বাবা আইসুন, চাচা আইসুন, তুমি যদি বড় থাকো তাহলে সম্মানার্থে তুমি খাড়া হয়ে যাও। উস্তাদ আইসুন, ছাত্রে যখন আপনার উস্তাদকে দেখিয়া সম্মান করে, তদ্রুপ ভাবে বাবারে এবং চাচারে গ্রামের বড় মানুষরে তুমি কি করো সম্মান করো। আমরা সম্মান করতাম, বাবার সামনে বিড়ি জুড়িয়া খাই দিব, শ্রদ্ধা মারিয়া খাই দিয়া, চাচা দাঁড়িয়ে দেখিয়া এটা খেয়ালও করে না শ্রদ্ধা কার, আপনার বড় ভাই দেখিয়া শ্রদ্ধা কার, বিড়ি জুড়াইয়া কার, আদবর ছিলাম। তুমি যদি আই তোমার বাবারে ওলা সম্মান করো, চাচারে যদি তুমি সম্মান করো, বড় ভাইয়ের সম্মান করো, তোমার ইসলাম জেনারেশনে ওলা সম্মান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমা কিলা সম্মান করত হয়। আল্লাহ রাসূল একদিন এক জায়গার মধ্যে আপনার দুধ বাটিটা মাংস বাটিয়া দিতার, এমত অবস্থায় দেখা যায় হযরত হালিমা আইলা আওয়ার বাদে আল্লাহ রাসূল দেখা যায় বনতি আপনার হাড়া হয়ে গেলাম, হাড়া হইয়া সম্মানার্থে কমল বিছাইয়া দিলা। হযরত হালিমা কমলের মধ্যে বইলা, যখন তার আপনার সম্মান দিলা, যতটুকু তার সম্মান দেওয়ার নবীজি সম্মান করলাম। কথাবার্তা শেষ হইল, হালিমা যখন গেলা কি যাবার বাদে সাহাবাই কেরাম হলে আরো বললা, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আবার বাদে আপনি বনত থাকি খাড়া হয়ে গেলা, আবার দেখা যায় আপনি কমল বিছাইয়া দিলা, সম্মান করলাম। আমার সাহাবাই কেরাম হল এই নিয়ে তাইলা আমার দুধমা হযরত হালিমা, আল্লাহর বন্দেগান খেয়াল করো, আরে যদি কাউরার বাড়ির মধ্যে দুধ মাতা হয় তাহলে দুধ মারে তোমার মারে যারা সম্মান করো, দুধ মারে বলা সম্মান করিও, দুধ মা যদি তা হয় তাহলে সম্মান করিও। তার বাড়ি তুইলা আসুন, অনেক সন্তান আছেন যারা রেচারার মাস মধ্যে দুধ আসলো না, সেই সময় দেখা যায় হয়তো কাছে আপনার দুধ খাওয়াইছেন, আপনার কিবা কোন মাস তাই আপনার দুধ খাওয়াইছেন, তাই তোমার দুধ খাওয়াইছেন, এই নিয়ে তারা তোমার দুধ মা, এবারে তুমি ওলা সম্মান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দুধ মারে ওলা সম্মান করতেন। আল্লাহর বান্দাগণ, তুমি যদি তোমার বাবারে কষ্ট দেওয়াতে কাল ময়দানে মাসরে তুমি আপনি ভাই জমিনের মধ্যে তোমার আওলাদে তোমার বিরিয়া চাইতো ভাই। আল্লাহর বান্দার বাবা বড় বয়স্ক মানুষ হয়ে গেছে, ঘরের মধ্যে কোন সময় পেশাব লেট্রিন করিলাই, অনেক সময় দেখিও আপনার ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি কিংবা তো আওলাদের সামনে মা এবং বাবা বয়স্ক হয়ে গেলে, আরে মানুষ বয়স্ক হইলে মানুষের গুছা বাড়ি যায়, এই সময় মানুষে আপনার মাত মাতিতে সময় গুছা করিয়া মাত হয়, মানুষের শরীরের মধ্যে আপনার সব সময় গুছা থাকে, জেং জেং করয়। আওলাদ এই সময় মা এবং বাবার আপনার সুতোর মাত শুনিয়া তুমিও সুখ উঠাইয়া মা এবং বাবারে গালি দিও না, কারণ বয়স্ক মানুষের বাদে সব তার কমজোরি হয়ে যায়, মানুষের গুছা বাড়ি যায়। শাশুর শাশুড়ি বলছে মনে হচ্ছে আর আমার জিনিস খেয়াল রাখিও, অনেক ছেলের মোবাইল যারা বাড়ির মধ্যে শাশুর শাশুড়ির খেদমত করেন না, আরে জানিয়া রাখো অনেক সময় দেখা যায় স্বামীরে তারা মাত্রতা করিয়া তারার পক্ষে বানাইলেন,
কিন্তু শাশুড়ির কথা শুনুন না, শাশুড়ের কথা শুনুন না। অনেক সময় এরার বিপক্ষে গিল্লা বিপক্ষ হয়, বাড়ির দিলেও গিল্লা করয়, স্বামীর কাছেও গিল্লা করয়। তার উদ্দেশ্য হইয়া তারও মাপ থাকি বাবার থাকি যুদ্ধ হইয়া যাওয়া, আগলা হইয়া যাওয়া। অনেক সময় অনেক কুয়ার মোবাইলকে দেখা যায় ঘরের মধ্যে যদি আপনার শাশুড়ি পেশা বলে ফিল হইলেন এক গুড়ায় কিনা করেন সবে নাই। আবার অনেক বই নেই নকলা কই দাদার সামনে শাশুড়ি আপনার যদি দেখা যায় ঘর আপনার পেশা বলে ফিল করি নাই, খারাপ কোনো কাম করি নাই, তবু মোবাইলকে আপনার কি করেন বলে তাপ করেন। অনেক মা বই নকল ইলা আসল বই নেই নকল জানিয়ে রাখো। আর যদি তুমি তোমার শাশুড়ির খেদমত করিয়া দাও, তুমি একদিন শাশুড়ি গায় আর তোমার উপরে হইয়া তালো, তোমার এবং বাবার দ্বারা সম্মান করো। বলা তুমি জামাই করো আমার বাদে তোমার শাশুড়ির কি হতায় সম্মান ঘটায়, সম্মানের পাত্র মনে করিয়া যাইতাই। আল্লাহর বান্দাগণ, মা এবং বাবা বয়স্ক হয়ে গেলে এই সময় মা বাবার গুছা বাড়ি যায়। তোমার সামনে যদি বাবাই কোনো কিচ্ছু হয় বুঝা করিয়া কইলাই, তাহলে তুমি কখনো বেতারিয়া নিও না, বাবারে তুমি গালিও না। লাইকা সাবাবা ইয়াউদু, মানুষের জোয়ানটি গেলে আর গিরিয়া জোয়ানটি হয় না। বাবা বয়স হয়ে গেছে, তোমার লাগানে এখন আর জোয়ানটি তা নাই তো নাই। এখন তুমি চাও কোন সময় তুমি যা লইবার লই যাও। এই সময় যদি তুমি দুঃখ দাও তাহলে বাবার মন হয় বলি আমার জীবনের শেষ সময়, যে সময় আমার চলাফেরা করা আমার পক্ষে সম্ভব নাই, ওই সময় আমার আওলাদে আমার কথা শুনে না, আমি বড় কষ্ট করি। আর এখান মনের মধ্যে যদি আয় আর চকুর বাণী ভালাই দিন, তাহলে তোমার জীবন কিন্তু আপনার শেষ হয়ে দিব। আল্লাহ বন্দেগান মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মতলবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহ বন্দেগান, বাবা একজন ছেলে বাড়ির মধ্যে আইলাইয়া দেখলা বাবা বয়স্ক, ঘরের মধ্যে বাবার কোনো সময় পেশাব লেপটিন করি দে। বাবাই আপনার অনেক সময় কি করেন বলে ঘরটি দেওয়া সম্ভব হয় না। এটা দেখিয়া ওলাতে কইলা বাবা তোমার জায়গা আমার ঘরের মধ্যে না, তুমি আমার ঘর ছাড়িয়া যাও। ওই সময় বাবা উঠিয়া কইলা ছেলে এই অবস্থায় আমি কোন জায়গার মধ্যে যাইতাম, যদি তুমি আমার এটা রাখতে পারো না তাহলে এমন একটা জায়গার মধ্যে আমার রাখিয়াও যেখানে তুমি রাখবা, ওখানে আমার খুশি কোনো অসুবিধা নাই। ছেলে তার বাবার একান্ত লইছে, তাইতে সময় দুই একটা তোমার খাবার নিতে একটা জঙ্গলের মধ্যে রাখিয়াই তো লগে আপনার দেওয়া যায় যে তার বাবার একান্ত করে লইয়া যার তার ছোট্ট একটা ছেলে গিয়ে উঠিয়া কইল বাবা তোমার বাবারে নিয়ে কোন জায়গা রাস্তায় আমার লক্ষানো নেও। ওই সময় আপনার দাদারে দেখার লাগি নাতি আপনার বাহির হইছয়। আরে জানিয়া রাখো দাদা এবং দাদির নাতি নচানোর লাগি যে পরিমাণ মায়া আছে, মা এবং বাবা দিলে মায়া নাই, কত মায়া মহব্বত করয় দাদা এবং দাদি নাতি নচাইন করে। আল্লাহর বান্দাগান বাবার একান্ত লইছে জঙ্গলের মধ্যে রাখতো, আর তার ছেলে উঠিয়া কইছে ও বাবা তুমি আমার দাদারে রাখিয়া কোন জায়গা যাইতা লোকানো আমার দেও। গেল আপনার দেখা যায় বাবারে লইয়া গেছে জঙ্গল রাখিয়ার আইতে সময় খাবার যে তোমার নিচে তোমার দুই ভাগ করিয়া এক ভাগ আপনার খাবার দিয়া গোটা কিয়াই গেছে। কত আবার বাদে তার ছেলে উঠিয়া হইল বাবা আমার দাদারে তুমি রাখিয়া দাঁড়াই কি শেষ দেখাটা আমি দেখিয়াই তোরা দাঁড়াও। হে গেছে গিয়া তার দাদার উপরে তাকে খাবার এক তোমা মারিয়া আনছে। আনার বাদে বাবার উঠিয়া কইলা ছেলে কোন কারণে তুমি এই খাবারই তোমার আনলাই? বলে বাবা আজ তুমি আমার সামনে তোমার বাবা অর্থাৎ আমার দাদারে জঙ্গলের মধ্যে রাখিয়া আইছো, বয়স্ক হওয়ার কারণে যে সময় তোমার বাবা চলাফেরা করা সম্ভব হয় না, কোন সময় তুমি তোমার বাবারে জঙ্গলের মধ্যে রাখো। ও বাবা তুমি যেদিন বয়স কইবাই ও খাবার তোমারে আমি কি করবো জঙ্গল রাখিয়া ডাকিয়া তুই আইমো। বাবা কান্দন আরম্ভ করছেন, সকল বাড়ি দাঁড়িয়া কান্দনার বন্দি আমি অত বড় মানুষ হইয়া বাবার খবর বুঝলাম না, আমার ছোট বাচ্চায় আমার খবর বুঝবার কি আমার বাবার খবর বুঝবার, কিন্তু আমি আমার বাবার খবর বুঝলাম না। যার কারণে মা বইন হল মা এবং বাবারে
ভাইয়ের নহর কখনো দুঃখ দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যদি মা এবং বাবার খেদমত করিয়া যাও তাহলে সম্মান করিয়া যাও, তুমিও সম্মান পাইবাই। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের সাহাবিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতাম। বলে যুদ্ধের ময়দানে যাইতা তোমার বাবা মা শুনি বলে হাও, বলে তোমার মার খেদমত করো গিয়া যুদ্ধের মধ্যে জিহাদের ময়দানে গিয়া তুমি জিহাদ করিয়া দে সওয়াব পাইতে, মার খেদমত করলে বলা সওয়াব পাইবাই। আলা ফাযিমাহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা।